ফুটবলকে ভালোবাসি, মাদককে না বলি প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে মাদক বিরোধী ফুটবল প্রীতি ম্যাচ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বেগমগঞ্জ সোনাইমুড়ি ছাত্রছাত্রী কল্যাণ সমিতির আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগেই এই প্রীতি ফুটবল ম্যাচ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সুন্দর একটি খেলাধুলার আয়োজন করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংগঠনটিকে। আমরা আশা করব ওনাদের হাত ধরে আমাদের খেলাধুলা অঙ্গনে যেরকম অভূতপূর্ণ উন্নতি ঘটবে, আর পাশাপাশি ওনাদেরকে দেখা দেখি আমাদের এই অঞ্চলে যারা তরুণ শিক্ষার্থী রয়েছে তারাও ভবিষ্যতে তাদের মেধার স্বাক্ষর রেখে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা মিলে আমাদের যে আধুনিক বাংলাদেশ মেডিকেল সহ বিভিন্ন ছাত্রছাত্রীরা আমরা একটা আধুনিক বেগমগঞ্জ চাই, তারই অংশ হিসাবে আজকে যে বেগমগঞ্জ আমাদের যে স্টেডিয়াম আছে এটা দেখে আমাদেরকে মনে হয়েছে একটা পরিত্যক্ত ভূমি। এই পরিত্যক্ত ভূমি যেন আমাদের প্রাণের স্পন্দন হয়। খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যুবকদের জাগ্রত করে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবো। অনুষ্ঠানে বেগমগঞ্জ সোনাইমুড়ি ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি সাকিবুল ইসলাম সাকিবের সভাপতিত্বে সমিতির সাবেক সাধারণ সম্পাদক উম্মে হাবিবা আয়মানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এম মুক্তার হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন মানিক, লক্ষ্মীপুর জেলার এডিশনাল জাজ মোহাম্মদ ইসমাইল হুসাইন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ। আজকে আমরা এখানে এসেছি বেগমগঞ্জে মাদক, নেশা, চাঁদা, সন্ত্রাস দূর করার জন্য। পুরো বেগমগঞ্জে যাতে ফুটবল খেলার জোয়ার বয়ে আসে, তরুণরা যাতে খেলার দিকে সামনের দিকে এগিয়ে আসে, সেই জন্য আজকে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতে যাতে আমরা এই বেগমগঞ্জ থেকে প্লেয়ার তৈরি করে বাংলাদেশের জাতীয় পর্যায়ে আমরা ভূমিকা পালন করতে পারি, সেই আশায় আমাদের আজকে খুব আনন্দ লাগছে দেখে যে বেগমগঞ্জের সোনাইমুড়ি ছাত্রছাত্রী কল্যাণ সমিতি শুধু লেখাপড়া নয়, খেলাধুলায় তারা সর্বসময় সব জায়গায় অগ্রগামী থাকবে। ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, মাদক ছেড়ে সমগ্র জেলার তরুণ প্রজন্ম যেন ফুটবল প্রেমী হয়ে ওঠে, সেদিকে আমাদের বিশেষ লক্ষ্য রাখতে হবে। মনে রাখতে হবে খেলাধুলা শরীর চর্চার একটি অবিচ্ছেদ্য অংশ। বক্তারা আরো বলেন, সমাজের মাদক সন্ত্রাস দূরীকরণে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করে তুলতে হবে। দেহ এবং মনকে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সাইফুর রহমান রাসেল, এটিএন বাংলা, নোয়াখালী।